আল্লাহ যখন শয়তানকে বললেন আদমকে সিজদা করো, শয়তান সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, শয়তান আমি যখন তোকে হুকুম করলাম, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এ শয়তান ইবলিস, যখন আমি তোকে আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য, কেন সিজদা করলি না? ক্বালা আনা খায়রুম মিনহু, শয়তান বলল আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুন যদি নিচেও জ্বালানো হয় সে উপরের দিকে জ্বলতে থাকে, মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচের দিকে পড়ে যায়। সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে, সিজদা করবে, আমি আদমের সামনে সিজদা করব, এটা যুক্তির কথা নয়। আল্লাহর নির্দেশের বিরুদ্ধে প্রথম যেই লোকটা যুক্তি পেশ করলো তার নাম কি? শয়তান, ডেভিল হান্ট। একটু পরে আসতেছে, আমরা আগে শয়তানকে ঠিক করি, শয়তান কি আসলে। এবারে শয়তান বলল, ক্বালা ফাহাবিত মিনহা, আল্লাহ বললেন শয়তান তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এইখানে বসে অহংকার করার তোর কোনো সুযোগ নেই। এই বাংলাদেশ ইসলামের ভূমি, কোরআনের ভূমি, আলেম ওলামাদের ভূমি। তুই যত অহংকার করিস দেশ থেকে পালাবো না। আল্লাহ বলছেন ক্বালা ফাহাবিত মিনহা, এই শয়তান তুই আমার জান্নাত থেকে বেরিয়ে যা, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা। ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কারণ কি আমি জেলে গেলে সমস্যা কি? আল্লাহ বলেন জেলে গেলে সমস্যা আছে। তুই বলেছিস পালাই না, কি বলেছে? তোর কাউও বলেছে পালাবো না, পালাবো কোথায়? এখন যদি তোকে জেলে ঢুকাই তাহলে তোর কথাই সত্য হয়ে যায়, তুই পালাও নাই। আমি চাই তুই তোর কথাই মিথ্যাবাদী হয়ে যা, তুই অহংকার করেছিস। জেনে রাখবি আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল, আমার চাদর ধরে যে টানা হেচ্ছাড়া করে আমি তাকে অপমান করে লাঞ্ছিত করে বিদায় করে ছাড়ি। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ক্বালা ফাহাবিত মিনহা, এবার এখান থেকে ভাগো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর অধিকার নেই এখানে বসে অহংকার করার। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন,